আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে একটা চিকেন বান রেসিপি। এই চিকেন বান রেসিপি তৈরি করার জন্য কোনো প্রকার ওভেনের প্রয়োজন হবে না। একদম বাসায় থাকা উপকরণগুলো দিয়েই আপনারা এই চিকেন বান রেসিপিটি তৈরি করতে পারবেন খুবই সহজে। এটা দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতেও অনেক সুস্বাদু। আর বানানোটা তো অনেক সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এটা খামি তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারের পানি নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিব আর দিয়ে দিব 1 চামচ ইস্ট দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে গুলিয়ে এটাকে ঢেকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন ইস্টটা কি সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এটা চামচের সাহায্যে আবার গুলিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা আর স্বাদমতো লবণ আর 1 চামচ সয়াবিন তেল। এখন এটাকে একটা সফট খামির তৈরি করে নেব। একদম সফট খামির হয়েছে। এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকেই আমি চিকেনটাকে রেডি করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এটাকে আমি ছোট সাইজ করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি একদম ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ভেজে নেব। এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি হাফ কাপ কুচি করা পেঁয়াজ আর দিয়ে দিব চিকেনগুলো। হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, জিরার গুঁড়া হাফ চামচ করে আর ধনিয়ার গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর সুগন্ধের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়া আর অল্প করে আদা রসুনের পেস্ট আর 1 চামচ টমেটো সস। সবগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে রান্না করে নেব। এটা আমার হয়ে গিয়েছে। এর ফাঁকেই আমি দেখলাম যে আমার খামিরটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। আটাটা খামির যদি এরকম ফুলে ডাবল হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার ডোটা অনেক ভালো হয়েছে আর সফট হয়েছে। এখানে আমি নিয়েছি গ্রেট করা চিজ আর চিকেনগুলো, ভাজা চিকেনগুলো। এই চিকেন বান বানানোর জন্য কোনো প্রকার রুটি বেলতে হবে না। জাস্ট আমি এখানে 4টা লেচি করে নিয়েছি আর লেচিগুলো হাত দিয়ে দেখেন স্প্রেড করে দিয়ে এভাবে চিকেনগুলো বসিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিলাম মোজারেলা চিজ দিয়ে এটাকে আমি জাস্ট ঢেকে দেব। এটা ঢেকে দেওয়াটা খুবই সোজা, দেখেন হাত দিয়ে ঘুরে ঘুরে দিলেই এটা খুব সুন্দর করে গোল হয়ে যাচ্ছে। যেহেতু এই খামিরটা খুবই সফট হয়েছে তাই এটা বানানো খুবই সহজ। আপনারা অবশ্যই খামিরটা বানানোর সময় একটু মনোযোগ দিয়ে বানাবেন, তাহলে এই রেসিপিটা খুবই মজা হবে আর খুবই ভালো হবে। দেখুন কোনো প্রকার রুটি বেলা ছাড়াই এটা হয়ে যাচ্ছে। এরকম চিকেন বান রেসিপি যদি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে বাহির থেকে কেনার কোনো প্রয়োজনই পড়বে না।
ভেতর থেকে একদম ক্রিমি ক্রিমি আর উপর থেকে সুন্দর ক্রিস্পি হয়েছে। এটা সবগুলো লিচি এভাবে করে নিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। আপনাদের কাছে সময় না থাকলে রাখার প্রয়োজন নেই, আমি 10 মিনিটের জন্য রাখবো। এটা 10 মিনিটের জন্য রাখলে বানগুলো খুব সুন্দর ফ্লাফি হয়ে যায়। আমি 10 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে আর ফ্লাফি হয়ে গিয়েছে। আমি জাস্ট সৌন্দর্যের জন্য উপর থেকে একটু জিরা ছিটিয়ে দিয়েছি। এখানে তেল গরম করে এখন আমি এগুলো ছেড়ে দেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। খুব সহজেই ফ্রাই প্যানে আপনারা এই চিকেন বানগুলো বানিয়ে নিতে পারবেন। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে এখন তুলে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এভাবে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ।